একজনকে বকা দেই পতিতা, সে বকা দিলেই পতিতা হয় না, ঘরে বসেও পতিতা হয়। মায়েরা একটু কান খুলে শুনে রাখুন, ঘরে বসে একটা নারী দুর্চরিত্র হয় কি করে। যে নারী সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, তার নিজের অগ্নি সাক্ষী, ব্রাহ্মণ সাক্ষী করে, তিল তুলসী সাক্ষী করে, সপ্তবার প্রদক্ষিণ করে যে স্বামীকে বরণ করে নিয়েছিল, সেই স্বামীর রূপ বর্ণনা না করে, সেই স্বামীর প্রেমে আবদ্ধ না হয়ে পর পুরুষের চিন্তা করে ঘরে বসে, এবং অথচ পরের রূপের বর্ণনা করে স্বামীর নিন্দামন্দ কয়, সে ঘরে বসেও পতিত হয়। শুনছেন? তাহলে আপনার গর্ভে যদি সন্তান আসে, ওটা কেমন পতিতার ঘরে কেমন কি ভালো সন্তান হবার পারে? কথা বলে না কেন? মায়েরা বলতে হবে, এইগুলো উপরের কাছে বলবো না, আপনার কাছে জিজ্ঞাসা করছি নি, ওরা বলবে। স্বামীর প্রতি টান যেমনি সন্তান সন্ততি পায়, তেমনি ঠাকুর অনুকূলচন্দ্র এই কথাটা বলেছে। সে আমার মতপথের না হোক, কিন্তু তিনি একজন মহাপুরুষ, তিনি যে কথাটা বলেছে এই দামি কথাটাকে গ্রহণ করতে হবে। তিনি কি বলেছে? স্বামীর প্রতি টান যেমনি সন্তান সন্ততি পায় তেমনি। তো প্রতিটা নারীর ধর্ম কি? স্বামীকে দেবতা জ্ঞানে পুজো। কথাটা খেয়াল রাখবে। সনাতন ধর্ম কি দিচ্ছে, ভাগবত কি দিতে পারে, সনাতন ধর্ম আপনাকে কি দিতে পারে, এটা একটু লক্ষ্য করুন। আর এটা লক্ষ্য করে চললেই আপনার মঙ্গল হবে কি না হবে না? মঙ্গল হবে না অমঙ্গল হবে? আজকে যত নরনারী আছেন, মায়েরা একেবারে সত্য কথা বলবেন। এখানে কি বলছেন? একটা নারী, তার কর্তব্য কর্ম কি? নারী কখনো বিবাহিত হওয়ার পরে পিতার কুল তার কুল থাকে না, স্বামীর কুলই তার কুল। সনাতন ধর্মে নারীর কোনো গোত্র নাই। নারী যে গোত্রে যাবে সেই গোত্র ধারণ করবে, নারীর কোনো গোত্র নেই। তাহলে নারীর গোত্র কি মধুসূদন? নারীর কাছে নারীর কোনো গোত্র নিয়ে চলবে না। ভালো করে কিন্তু কথাটা খেয়াল রাখবে। আমি যে কথাটা বলছি, কথাটা কি কষ্ট পাচ্ছে নাকি আপনারা? বলবো না বলবো না, এখানে বলবো না। হ্যাঁ, এই আলোচনা বন্ধ করে দেবো, অন্যদিকে যাব না, থাক, অন্য আর একদিন বলবো। আমাকে একটু জল দাও। হ্যাঁ, পিছনে বাবারা কি বলেন? তা ভাবছেন নাকি আমি না বললে যাব? আমি তো দেখলাম আপনাদের লোভ আছে কেমন। আমি কি না বলা লোক? মুখ দেখলো টের পান না যে বলবো কি না। যদি আজকে শুনতে না চান, আগামী দিন যার যার বাড়ি যেয়ে বলে আসবো, তবু বলবো। এটা ভগবান পাঠিয়েছে বলবার জন্য না? হাজার হাজার লোক থাকে, সবাইকে সব অধিকার দেয় ভগবান। হ্যাঁ, এই বাংলাদেশে ভালো ভালো ডক চেহারালা নারী আছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো সবাই না। ওনাকে ওই শক্তি ভগবান দিয়ে দিয়েছে। তাহলে আপনাকেও যেখানে ভগবান যে শক্তি দিয়েছে, সেই শক্তির দ্বারাই আমাদের কি করতে হবে? চলতে হবে, তাই না? তো এই জন্য না বললে যাবো না। তাই শুনুন, প্রশ্নের উত্তর দেবানে, ও দুটো ধুয়ে দাও, পরে দিচ্ছি। এইবার দেখুন, ভালো করে জানুন। তাহলে একটা নারীর ধর্ম কি? তার পতিসেবা। নারীর ধর্ম পতিসেবা। আচ্ছা বলুন তো, আমাদের মধ্যে একজন নারী, এখানে যত নারী আছেন, একজন নারী একটু হাত তুলে দেখাবেন যে আমি বিবাহর পরে অন্তত প্রতি মাসে 2 বার করে আমার স্বামীর পা ধোয়াই একটু পুজো দিয়েছি। কথা বলবেন না, কথা বলবেন না একেবারে। মা, এটা হাসির কথা না, এটা হাসির কথা বলছি না, কিন্তু আমি কি হাসির কথা বলছি আমি? ও মা, এটা কি প্রয়োজন নেই? আচ্ছা, আপনি বলুন তো, আপনি যদি আপনার পতির প্রতি এই ভক্তি পরায়ণতা না হন, আপনার বৌমা কি আপনার ছেলের প্রতি সেই ভক্তি পরায়ণতা হবে? হবে? আচ্ছা, আপনার কন্যা কি আপনার জামাইয়ের প্রতি ভক্তি পরায়ণতা হবে? আজকে এই যে বৃদ্ধাশ্রমে আজকে এই 13 জন বৃদ্ধ কেন? এরা কি কারো না কারো ভাই নয়? কারো না কারো মা নয়? কারো না কারো বোন নয়? আজকে তারা কেন এই বৃদ্ধাশ্রমে অপরের কাছে দিল? এর কারণটা কি? অর্থাৎ এই সন্তানগুলো প্রকৃত সন্তান হয় না, এরা পশুর মতো হয়ে গেছে, জানোয়ারের মতো হয়ে গেছে। যার পরিপাকে এই মা বাবাগুলোকে, আজকে যে মা বাবা কষ্ট করে এই সন্তানদেরকে মানুষ করেছে, তারা আজকে সেই মা বাবাকে ভুলে দূরে বসে আছে। বাবার আবার কষ্ট পাবেন না, যারা বৃদ্ধাশ্রমে আছেন, আপনাদের পরম ভাগ্য, পূর্বজন্মের স্বীকৃতি ছিল, তাই এসে ভালো জায়গায় পড়েছেন।
কিন্তু ওদের দুর্ভাগ্য যে আপনাদের মতো মা বাবার সেবা ওরা করতে পারল না। এটা ওদের কি দুর্ভাগ্য যে দেবতার পুজো করলো কিন্তু জ্যান্ত দেবতার পুজো করতে পারলো না। এটা কি ওদের দুর্ভাগ্য নয়? যাদের ঘরে মা বাবা আছে এটা আমাদের সৌভাগ্য। আমার মতো কপাল পোড়া যে হয়ে গেছে আজকে যত যুবক বাবারা আছে এই বৃদ্ধাশ্রমে জানো আমি ঢোকার পরে যখন শুনেছি এবং এই বাবাগুলোকে, তিনটা বাবাকে এবং ওই মাগুলোকে যখন দেখেছি না, আমার এই ছেলেটাকে ডেকেছি, বলছি এই কমিটির ছেলেদের প্রতি আমার আর কিছু না হোক, আমি প্রসন্ন হয়ে গেছি, আমার খুব ভালো লেগেছে, আমি খুব আনন্দ পেয়েছি একটা কর্মের কারণে। সেটা হচ্ছে এই অসহায় ব্যক্তিগুলোকে যে একটু আশ্রয় দিয়েছি। জানো বাবা, ওই পশুগুলো তো জানলো না, বুঝলো না যে মা বাবা কি জিনিস, ওরা থাকতেও চিনল না। মহারাজ পরীক্ষিত পরীক্ষিতের মাকে বলেছিল, মা ও মা, এ বিশ্ব জগতে পৃথিবীতে প্রকাশ পেয়ে বাবা কেমন তো কোনোদিন বাবা বলে ডাক দিতে পারিনি। ওমা, তুমি আমাকে বলেছো যে আমি তোমার গর্ভে থাকতে আমার বাবা চলে গিয়েছে, কিন্তু বাবা কেমন জিনিস এটা আমি কোনোদিন বুঝতে পারিনি। প্রাণ খুলে বাবা বলে একটু ডাক দেবো, এই জায়গাটা আমার নেই মা। ওমা, হয়তো কালের স্রোতে তুমি একদিন হারিয়ে যাবে, বলো সেদিন আমি কোথায় গিয়ে দাঁড়াবো? একেতে বাবাকে কোনোদিন দেখিনি, যেদিন তুমি থাকবে না আমি কাকে মা বলে ডাকবো আর কার কাছে গিয়ে দাঁড়াবো? মহারাজ পরীক্ষিত বলেছিল, আর সেদিন বলেছিল, বাবা তুই তো তোর বাবাকে হারিয়েছিস, এজন্য তোর দুঃখ। আর জানিস এ বিশ্ব জগতের মাঝে নারীর বিশ্ব জগতের বেঁচে থাকতে একমাত্র স্বামীর চরণ ছাড়া আর তার কোনো দাঁড়াবার জায়গা থাকে না। পিতৃকুল থেকে পিতামাতা তিল তুলসী দিয়ে দান করে দিয়ে দেয় যৌবন রক্ষার্থে একটা স্বামীর হাতে। জানিস বাবা, তুই হারিয়েছিস তোর বাবাকে, আর আমি হারিয়েছি কাকে জানিস? আমি হারিয়েছি আমার সাথীকে। সেদিন মহারাজ পরীক্ষিত বললেন, মা ঠিক তুমি সাথী হারিয়েছো, এটা ঠিক, এটা তোমার দুঃখটা বুঝলে, কিন্তু আমার দুঃখটা বুঝলে না। তাকিয়ে দেখো, জগতের সবাই যখন বাবা বলে ডেকে তার সন্তান যখন তার কোলে ঝাঁপিয়ে যায়, জানো মা, আমার সন্তান যখন বাবা বলে আমার কোলে এসেছিল, আমার জন্মে যায় যখন বাবা বলে আমার গলাটা জড়িয়ে ধরেছিল, জানো মা, সেই সময় আমার বাবার কথা মনে পড়েছিল যে আজকে আমার বাবা থাকলে আমি বাবা বলে একটু ডাকতে পারতাম। জানো যুবক বাবা, যাদের ঘরে মা বাবা আছে, আমি তোমাদের কাছে অনুরোধ করি, কারো মা বাবাকে যেন নিজের ঘর থেকে ওই দূরে ছড়াতে হয় না। বৃদ্ধাশ্রমেতে দিতে চেষ্টা করো না, একদিন তুমিও যেদিন বৃদ্ধ হবে তোমারও হয়তো ওইখানেই জায়গাটা হয়ে যেতে পারে। নসিকাতার সেই বৃদ্ধাশ্রমের গানটা শুনলে, রাতে শুনলে এখনো চোখে জল চলে আসে। কি ধর্ম করবে, কি তোমরা শিক্ষিত হবে যদি তোমার মা বাবার প্রতি ধর্ম পরিণত না হতে পারো, কর্ম পরিণত না হতে পারে? নারী যদি তার স্বামীর প্রতি ধর্ম পরিণত না হতে পারে, সে কি ধর্ম করবে, কি ভাগবত শুনবে, কি গীতা শুনবে, কি কৃষ্ণ নাম জপ করবে, এতে কি হবে গো? কি হবে তোমার জীবনে যদি তোমার বাবার চরণে, তোমার মায়ের চরণে একটা প্রণাম করার মতো যোগ্যতা তোমার না হয়?
জানেন আমি কত বড় হতভাগা? আজকে ইলেকশনের পরের দিন আমি এখানে এসেছি, কত ছেলেরা ফোন করেছে, বাবা ইলেকশনের পরের দিন কোথাও যাবেন না। আর আমি যে জনম দুঃখীটার গর্ভে জন্মগ্রহণ করেছি, আজকে যদি তিনি থাকতেন আমাকে কিছুতেই মন্দির থেকে বেরোতে দিত না। আজকের ফোন করে কেউ বলে না গোপীনাথ আজকে সমস্যা হতে পারে তুই যাস নে। আজকে কেউ আমাকে বলেনি। কেন বলেনি জানেন? আমার সেই পাখিটা হারিয়ে গেছে। আমাকে যে বলবে সেই বলার মতো জায়গাটা নেই। আপনার জীবনেও একদিন আজকে যে মা বাবাকে যত্ন করছেন না, এমন একদিন ঘনিয়ে আসবে আপনি বাবা বলে চিৎকার করবেন, মা বলে চিৎকার করবেন, সেদিন সেই লোকটা থাকবে না। সেদিন পাবে না বাবা তুমি। সেদিন আফসোস করবে, দুঃখ জানাবে, কিন্তু সেদিন তাকে একটা প্রণাম করার মতো জায়গাটাও পাবে না। পাবে না। তুই আমি বলতে চাই, কি ধর্ম শুনবে, কি কর্ম শুনবে? সমস্ত ধর্মকর্ম এখানেই। ধর্ম কোথায় হবে? ধর্ম কি শিক্ষা দিয়েছে? ধর্ম শিক্ষা দেয়নি তুমি বেবিচারিণী হও। ধর্ম শিক্ষা দেয়নি, সনাতন ধর্ম শিক্ষা দেয়নি তুমি নেশাগ্রস্ত হও। সনাতন ধর্ম শিক্ষা দেয়নি তোমার নিজের স্বামীকে পরিত্যাগ করে অন্য ছেলের হাত ধরে চলে যাও। সনাতন ধর্ম শিক্ষা দেয়নি যে বাবা তোমার স্ত্রীকে পরিত্যাগ করে তুমি 3-4টে বিবাহ করো। এটা সনাতন ধর্ম শিক্ষা দেয়নি। সনাতন শিক্ষা দিয়েছে তুমি একটা মানুষ তৈরি হও। তুমি একটা মানুষ হলে পরে তোমার সমস্ত দিক থেকে তোমার উন্নতি হবে, অবনতি কোনোদিন হবে। কি চাও? কি শিক্ষা দিয়েছে আমার সনাতন? কোনো জাতিহিংসা শিক্ষা দেয়নি। আমি বলবো আর বেশি সময় আলোচনা করবো না, একদিনের আলোচনা, আর আপনাদের সময়টাও দেরি হয়ে গেছে, আবার এদিকে আধা ঘন্টা লস হয়ে গেছে, এই জন্য বেশি দূর আমি আগাবো না। আগামী দিন তো আমার প্রোগ্রাম আছে, করতে হবে। তবে যে কথাগুলো বলছি মনোযোগ দিয়ে শ্রবণ করুন, মনোযোগ দিয়ে শ্রবণ করুন। কথাগুলো বলতাম না, মনে খুব কষ্ট লাগছে, তাই কথাগুলো বলছি, সমাজের দিকে তাকিয়ে বলছি। আমি এখন আলোচনা করতে গেলে আর এখন ভগবানের কথা কম বলি, কারণ যদি ভগবানের কথা কাদের কাছে বলবো? এত ইস্কন গৌরী ও বাবাজি এত শিষ্য করছে, এত মন্ত্র দিচ্ছে, এত হরিনাম করছে, কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন হচ্ছে না। এত নিরামিষ ভোজী লোক হচ্ছে, এত একাদশী তৈরি করছে। আগে এত একাদশী ছিল না, এত নিরামিষ ভোজী লোক ছিল না, এত হরিসভা মহোৎসব ছিল না, এত হচ্ছে, তারপর চরিত্র পরিবর্তন হচ্ছে না কেন গো? বলুন তো। এত সাধু হচ্ছে কিন্তু মানুষ হচ্ছে না কেন? সাধু আর মানুষ কিন্তু এক নয়। আমাদের দাদুগুরু তিনকড়ি মহাশয় বলেছিলেন যে ভক্ত হওয়ার আগে ভদ্র হওয়া শেখো। যদি ভদ্র না হতে পারো তাহলে ভক্ত হতে পারবে না। তাই তুমি ধার্মিক হওয়ার আগে আগে মানুষ হওয়া শেখো। যতদিন মানুষ না হবে ততদিন ধার্মিক হতে পারবে না। আগে মানুষ হও। তো মানুষ কি? তুমি যে ধর্মে জন্মগ্রহণ করছো সেই ধর্মটাকে পরিত্যাগ করলে কি তুমি মানুষ হয়ে গেলে? তুমি পশু হলে। তুমি পশু হলে, জানোয়ার হলে। জানোয়ারের যেমন ভালো মন্দ কোনো জ্ঞান থাকে না, ধর্মাধর্ম কোনো জ্ঞান থাকে না, তোমাকে যে ধর্মে সৃষ্টিকর্তা পাঠিয়েছে সেই ধর্মকে পরিত্যাগ করা মানে কি? তোমার জানোয়ারত্ব গ্রহণ করা। আর সনাতন ধর্মের অবনতি ঘটেছে একটাই কারণ, জাতিহিংসা। একটা হচ্ছে অবহেলা আর একটা হচ্ছে জাতিহিংসা। অবহেলা কি? গুরুত্ব নেই। সনাতন ধর্মের মধ্যে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, এই কুমিল্লাতেও আছে অনেক ধনাঢ্য ব্যক্তি। আমি জিজ্ঞাসা করেছি এই অনাথ এই বৃদ্ধাশ্রমের খাবারগুলো কি করে চলে? আমার পাগলটা বলেছে বাবা চলে, এক ভদ্রলোক আছে তিনি চাল ডালটা পাঠিয়ে দেয়। এই এখানে কি আর কোনো ভদ্রলোক নেই? রাতের অন্ধকারে কত সন্ত্রাসীকে চাঁদা দেন, কত টাকা কতভাবে নষ্ট করে ফেলেন। আপনার সন্তান মদ গাঁজা খেয়ে নষ্ট করছে, এটা আপনার সহ্য হচ্ছে, কিন্তু আপনার অর্থের কিছু ইনকাম আজকে যারা
এই মন্দিরে অসহায় অবস্থায় আছে, তাদের সেবার নিমিত্তে কিছু দান করতে হবে। কই বিত্তমান? আপনি কি একবার ভেবে দেখেছেন আপনার যে সন্তানের জন্য কোটি কোটি টাকা রেখে যাচ্ছেন, আপনি মারা যাওয়ার পরে হয়তো আপনার শ্রাদ্ধের মন্ত্রও না বলতে পারে, এমন সন্তান জন্ম দিয়েছেন। সেদিন আপনার টাকা কোথায় থাকবে? গাড়ি বাড়ি কোথায় থাকবে? আপনি এমন ব্যক্তি হন, টাকা ব্যাংকে এত না রেখে, কিছু লাগে মানব জীবনে চলতে হলে অর্থ কিছু লাগে, কিছু রেখে আর কিছু হত দরিদ্র সনাতন ধর্মের জন্য কিছু দান করে দেন, কিছু দান করুন। এই যে মন্দির করেছে এত টাকা খরচ করে, এতেও আমি খুশি না। এই কমিটির প্রতি এতেও আমি খুশি হইনি। এই সিমেন্ট বালু দিয়ে মন্দির করেছে, ইট পাথর দিয়ে মন্দির করেছে, এটাই আমি খুশি না। ওই ইট পাথরের মন্দিরে কোনোদিন ভগবান থাকে না। ভগবান এদের, আমি খুশি হয়েছি যে মন্দিরগুলো ভগবান থাকে, ওরা সেই মন্দিরগুলা রুমে রুমে রেখে দিয়েছে। অর্থাৎ সনাতন ধর্মের কোনো শাস্ত্রে লেখেনি যে আমি মন্দিরের মধ্যে থাকি। এগুলো মন্দিরের জন্য সাদা চাওয়া, এটা এক প্রকারের ব্যবসার মধ্যে পড়ে। কিন্তু যদি ধর্মের জন্য, মানুষের জন্য, সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করছে, যে মানুষগুলো অসহায়, খাবারের অভাবে, পোশাকের অভাবে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, তাকে ধর্ম, পোশাক দিয়ে, খাবার দিয়ে নিজের ধর্মে রাখা, এটাই একমাত্র ভগবানের সেবা। এটাই ভগবানের সেবা। কোন সনাতন ধর্মের কোন শাস্ত্রে লেখা নেই যে আমি ওই ইট পাথরের মন্দিরের মধ্যে আছি। বরঞ্চ ভগবান বলেছে, নাহং বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামিহে নারদ। আবার শ্রীমদ্ ভগবত গীতায় বললেন, আমি একটা কেশক্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম রূপ হয়, তত সূক্ষ্ম রূপে প্রতিটা জীবের মধ্যে বিরাজিত হয়। তাহলে জীবকে সেবা করলে ভগবানের সেবা হয় কিনা? হবে কিনা? কেন? আপনারা তো খালি বৈষ্ণব গই খাওয়ান, আর এই দেশের বৈষ্ণব গালের ভিতর পান, সিগারেট টানবে, দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করে হাত পাও ধোবে না, প্রস্রাব করে জল ব্যবহার করবে না, ওই কয়টা হয়েছে বড় বৈষ্ণব। হ্যাঁ, এইরকম বৈষ্ণব সেবা পরিত্যাগ করে যারা অসহায়, আরে এই সাধুদের তো সবাই খেতে দেয়, কিন্তু যাদের কেউ দেয় না, তুমি তাদের কিছু দাও বাবা। আবার ভক্তরা কষ্ট পাইয়েন না, একটু হাসে। এই শাশুড়ি মরে গেছে নাকি? হাসে না কেন গো? এই একজন কান্না করছে, একটু গল্প করে, দাঁড়া একটু রসের গল্প করি, এদিক ওদিক করিস না, একটু রসের গল্প না করে পারছি না। একজন কান্না করছে, একটা পুরুষ ছেলে। এখন আর একজন পাশের একজন এসে বলছে, এই তুমি কাঁদছো কেন? তোমার মা মারা গেছে। কয়, এই মা মরলে কেউ কাঁদে না কি? হ্যাঁ, ও মরে যেত, আপদ যাইতো। কয়তে কি বাবা মারা গেছে? কোটা মরলে তো আরো ভালো হইতো। কয়তে ভাই মারা গেছে। কয়, ভাই মরলে জগতে কেউ চোখের জল কাঁদে, এই চিল্লেই কাঁদে। কয়, কিটা মরছে? তোমার শাশুড়ি মরছে। কয়, এই তো সোপের গুড়া রে, মানে এই তো সোপের গুড়া রে, মানে শাশুড়ি মনে হয়। কয়, কি মারছে? কয়, বউ মরছে। তো বউ মরলে যত কাঁদা যায়, মা মরলে তত কান্না আসে না নাকি? তো তোমরা যে মুখ বেজার করে বসিয়ে দাঁড়িয়ে আছো, বসিয়েছো, এ কেন? একটু হাসতে হবে। হরিনামে কি হয়? আনন্দ হয়। কৃষ্ণ নামে কি হয়? আনন্দ কোথায় পাবে? কৃষ্ণ নামে নিরানন্দ দূরে যাবে, আনন্দের কি হবে? কৃষ্ণ নামে কি হয়? আনন্দ। সবার হয় না, অভক্তের হয় না। ওই যে আমি যা যা বলছি না আজকে, কিছু কিছু লোকের হৃদয় ফাটিয়ে গেছে, আর কেউ কেউ আনন্দ হয়েছে। ঝড়ে বক মরছে, ফকিরের কেয়ামতি বাড়িয়ে গেছে। তো এই জন্য আর ওদিকে যাব না। তবে শুনুন, যে কথাটায় আর একটা মীমাংসা আছে, তারপরে লাস্ট ফিনিশিং দিয়ে যাবো ওই আগেরটা। এখানে বলছে, মহারাজ আমাদের নবনির্মিত মন্দিরে বিগ্রহ শিব, কালী ও রাধাকৃষ্ণ কিভাবে রাখবো, দিক নির্দেশক চাই, ও কিভাবে পূজা অর্চনা করব, আপনার কৃপা চাই। বাবা, পুজো হচ্ছে যাদের মনের ব্যাপার, এটা তো আর আমি বলতে পারবো না। তবে কিছু কিছু নির্দেশনা আছে। মন্দিরটা যেভাবে হয়েছে, পার্টিশন না থাকলে ওই মন্দিরে কিন্তু রাধা গোবিন্দর ভোগ হবে না, কারণ দেব মন্দিরে গোবিন্দ ভোগ হয় না। তবে একটা কাজ করা যায়, মন্দিরটা যখন করে গেছে, ভগবানের বিগ্রহ না থাকলে মোটেই ভালো দেখা যায় না। দক্ষিণেশ্বর মন্দিরে রামকৃষ্ণদেবের নির্দেশনায় মায়ের মাথার উপর একটা রাধা গোবিন্দ বিগ্রহ জল ছাপায় রয়।
এখনো আছে, জলছাপায় ওমকার, মাঝখানে রাধা গোবিন্দ। তাই যখন মন্দির করেছেন, মন্দিরটা নিবেদন করেছেন শিব আর কালীর নামে, মানে শঙ্কর আর শিবের নামে, কিন্তু এই শিব শঙ্করের গুরুদেবের নামে করেন নাই। শিব শঙ্করের গুরুদেব হচ্ছে পরম পুরুষ পরমেশ্বর ভগবান কৃষ্ণ। তাই করি বিবেচনা, যখন 3 প্রকারের আসন দেখতে পাই, 3টে বেদি দেখতে পাই, 2 ভাবে শিব ঠাকুর গোবিন্দের ডাইনে যায় না, কিন্তু শক্তি ডাইনে থাকে। শক্তি কোন পাশে থাকে? ডাইনে। এখন আপনাদের অনেক বিবেচনা হয় যে শিব বাবা কি মার পাশে থাকবে না? কালীর অনেক প্রকার আছে। আপনাদের এইখানের কালীর পায়ের নিচে কিন্তু মা নাই, তো মাথার উপর তো থাকবে, তাও নাই। তা আলাদা বানাইছেন, তো মার বাবারা যখন আলাদা রাখছেন, তো মাঝখানে এসে ভগবান থাকলে কোনো দোষ নাই নাকি? দোষ আছে? তাহলে ভগবানরে মাঝখানে দিয়ে 2 পাশে মারে আর বাবারে বসাই দিয়ে ওটা হচ্ছে বিগ্রহ, কিন্তু ভোগ রাগের নয়। তবে কমিটিকে নির্দেশ দেব না, অনুরোধ করব, নির্দেশ দেবো আমার পক্ষে সম্ভব নয়। আপনাদের এই পাশে আমি ঘুরে ঘুরে দেখলাম, ভগবানের সেবার জন্য আলাদা একটা জায়গা করে দিবেন, ওখানে ভগবানের ভোগ রাখবে, আলাদা একটা বিগ্রহ থাকবে। আর এটা হচ্ছে দর্শনের জন্য, ওই যখন দেব পূজা করবে তার আগে পুরোহিত যে থাকবে তিনি আগে গোবিন্দ পুজো করে তারপরে দেবতার পুজো করবে। কিন্তু সাবধান, আগে দেবতা পুজো করে কিন্তু সেই জল, সেই পুষ্প, তুলসী কিছু দ্বারা কিন্তু কৃষ্ণ পূজা চলবে না। ভগবানকে নিবেদন করে কালীর নামে নিবেদন করা লাগে না, ওই প্রসাদটা নিয়ে বললেই হয় মা তুই সেবা কর, আর যদি তাও না জানিস কই মা তুই খা, তাতেও হবে, তাতেও গ্রহণ করা যাবে। কিন্তু যদি আগে কৃষ্ণ নামে নিবেদন না করেন, যদি কোনো ব্রাহ্মণের ছেলে হয়, নারায়ণ সেবা না দিলে তার সেবা পূর্ণ নয়। আগে নারায়ণ পুজো, সবার আগে গুরু পুজো, তারপরেই নারায়ণ পূজা। তাই নারায়ণ পূজা যদি হয়, যিনি নারায়ণ তিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি গৌরাঙ্গ। এজন্য কৃষ্ণ পুজো না করে অন্য পুজো করা উচিত না। করা যায় না তা বলবো না, আপনি করলে আমি ফিরবো কি করে? যদি বলে নাই মশাই আপনার বাবার টাকা দিয়ে আমি মন্দির করছি নাকি, এটা আমি ফিরে দিতে পারবো না। কিন্তু যেটা বিধান সেটা একটু বলে গেলাম। আর দ্বিতীয়তে করছি বর্ণনা, বহুবিধ প্রশ্ন আজকে আমার বাবাদেরও ছিল, কিন্তু অত বলবো না। অত প্রশ্ন উত্তর দিবার হইলে 2-4 দিন আনবেন। এই 1 দিনের টাকা দিয়ে 3 দিনের খাটাই রাখবেন, তা দেবো না, বুঝলেন নাই? তাই করি বিবেচনা। যাই হোক, এই 1 দিনে এত প্রশ্নের উত্তর দেব না। আবার যদি এরপরে কোথাও আশেপাশে আসি, আপনারা যাবেন, আপনাদের অনেক ভালোবাসি। যদি কোনো দিন আসিতে আপনারা যাবেন, আপনাদের চরণদুলি আমার শিরে দেবেন। হ্যাঁ, তা করি বিবেচনা, পূর্বের কথা না বললেই চলে না। তো পূর্বের কথা কি, আমাদের সনাতন ধর্মের এই বর্ণবাদ যেদিন দূর হবে, এখানে কে নাপিত, কে ধূপা, কে, এই আলোচনা বহুতবার করেছি। এই জায়গা ব্রাহ্মণও নাপিত আছে। যদি বলেন কেন নাপিত বলেন কারে? যারা ক্ষৌর কার্য করে তারে, নাকি? এই কারে কথা বলেন না কেন? ভয় পান নাকি? না গাড়ে যাবে? তা যে কয়টা নিজে নিজে সে পান, সেই কয়টা বাড়ির নাপিত নন। নাকি? আর আমার মতো তো আমি কিন্তু নাপিত না, বলেন তো কেন? আমি আর সে হই না। তা করি বিবেচনা, আমার এই দেখা দেখি ওইটাও চালাক কম না। দেখেন ওই আমার ডাইন পাশেরটা, ওইটাও ওই রাখিয়ে দিয়েছে, ওটাও চালাক কম না, পণ্ডিত মানুষ তো। তো এইবার করবেন বিবেচনা, ধূপার হাতে খাওয়া যাবে না। তো ধূপা নাকি মানুষ না? তা আপনার মা যখন আপনার বাবার, আপনার কাকার, আপনার জ্যাঠার, আপনার দাদার কাপড় চুপুর ধয়, তো ধূপা বলে কারে? কাপড় চুপুর ধয় যে ধূপা বলি তারে, তাই না? তাই যেজন ধূপা হয় ব্রাহ্মণ কিংবা অন্য জাতির যারা হায়ার কাস্ট দাবি করেন জগতের বুকে, তারা ওই ধূপার মেয়ে বিয়ে করবেন না, তাই তো? ও 12 জাতির কাপড় কাছে, তাই পর পুরুষের কাপড় কাছলে সেই তো ধূপা। তাই আপনার বাবা বিয়ে করছে আপনার মারে, আপনার ঠাকুর দাদাও করে নাই, আপনার জ্যাঠাও করে নাই, আপনার কাকাও করে নাই, বিয়ে করছে আপনার বাবা। তাই আপনার মার অধিকার হচ্ছে আপনার বাবার কাপড় চুপড় ধোয়ার। তাই আপনার ঠাকুর দাদার, আপনার জ্যাঠার, আপনার কাকার কাপড় ধোবে কেন? তাহলে যে নারী ওই সংসারে সবার কাপড় চুপড় ধয়, তো উনি কি ধূপানি নয়?
তো ওর হাতের ভাত যদি খাইতে পারেন তো দুপা বাড়ি যে খাইতে দোষ কি? বলবো নাকি আরো? বলবো না শুনবেন তো? আচ্ছা, প্রথম বলছিলাম প্রথম বলছিলাম মেতর দিয়ে, ওই যে হরিজন দিয়ে। তাহলে আপনার মাও হরিজন কি? মা কি মেতর কম নাকি? আপনার মা, আমার মা পায়খানা পরিষ্কার করেনি? তো তার হাতের রান্না যদি এত সুস্বাদু হয়, তো এই যে মেতর পল্লীর কোনো নারী যদি ভক্ত হয়, তার হাতে রান্না খাওয়া যাবে না? যাবে না? ভগবানের কোনো জাতির বিচার আছে নাকি? ভগবান সবার বাড়ি খায়নি। যদি না খেয়ে থাকে তাই ভগবানের বিগ্রহ ওই মেতর বাড়ি, ঋষি বাড়ি, ওই সুইপার বাড়ি, অমুক বাড়ি, তমক বাড়ি, ভগবানের বিগ্রহ রয় কেন? ভগবান চলে যেতে পারে না? যে বলিস যে আমার ভগবান ব্রাহ্মণ ছাড়া খায় না, তোর ভগবান ওই বাড়িতে ঠেলে ধাক্কায় নিয়ে আয়, তোর ভগবান যেন থাকে না। আর আমার ভগবান যে তাকে ভালোবাসে, যে ভক্তি ভরে ডাকে, তার বাড়ি যান, এই হচ্ছে আমার ভগবান। সে ভগবানকে আমার গৌর হরি রাধে। তাহলে বোঝা গেছে? তাহলে এই ভগবানের পুজো করব না পুজো করবো ওই অভিমানী ভগবানের? আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান সবাইকে সমান চোখে দেখেন। সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, অন্য ধর্মের চিঠিপত্রে অন্য ধর্মের লোককে বলে না, মাইকিং করলেও বলে না। আর আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি এই ধর্মের একটা গুণ আছে। কি গুণ? ওই নামযজ্ঞের কাঠে লেখা থাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত, থাকে কিনা? তাইলে আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে মনুষ্যকে ভালোবাসতে শিখায়। এর চেয়ে আমি এই পবিত্র ধর্ম আর কোথায় পাবো গো? এর চেয়ে শ্রেষ্ঠত্ব আমি কোথায় পাবো গো? যে ধর্মে সবাইকে ভালোবাসতে জানে কিনা, শিখায় কিনা? পৃথিবীতে সাম্যবাদের বাণী একমাত্র সনাতন ধর্মেই শিখিয়েছে যে সবাইকে ভালোবাসতে হবে মনুষ্যকুলে। কোনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জৈন কাউকে ঘৃণা করা যাবে না। আর এই মনুষ্যকুলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তুমি জাতির কল পাইতে নইছো। এই অমকের বাড়ি খাবা না, এইখানে যত ভদ্রলোক আছেন হোটেলে যে আপনাকে ছেলে পেলে খায় না, কয়জনের ছেলে পেলে আছে? ব্রাহ্মণরা ওই নমশূদ্র বাড়ি খায় না, কিন্তু ঠিকই ব্রাহ্মণের ছেলে বিদেশে যেটারে পাঠাইছে ওইটা তো জম্বের গেলা গেলে। ব্রাহ্মণের ছেলে যেটা বিদেশে গেছে ওইখানে কারাতের রান্না খায়, এটা কি ওই ওরা যাই দেখছে? এই দেখে? তাহলে যখন পথে চলে সেই ব্রাহ্মণের ছেলে খায় না? ভিন জাতির বাড়ি খায় না? অন্য ধর্মের লোকের হাতে খায় না? ও খালি ব্রাহ্মণগিরি দেখাও, মানে এই বাড়ি আসলে আর বাড়িতে বাড়িরই আর থাকে না ধর্ম, না? যজমান বাড়ি আসলে ব্রাহ্মণত্ব দেখা আর ওই জায়গা থাকে না। তো এখন করি বিবেচনা, ওই সব বাদ দিয়ে যদি ভক্ত হয় তার বাড়ি খাওয়া যায়, অভক্তের বাড়ি চলে না। ব্রাহ্মণও যদি অভক্ত হয় তার হাতে খাওয়া যাবে না। বৈষ্ণব যদি নিশাকারী হয় তার হাতে খাওয়া যাবে না। এইটা হইল নিয়ম। রাগ করছেন নাকি আমার কথায়? বলবো না? আবার রাগ আমার যাবার বেলায় মারবেন নাকি? আমি বলি যাই আর আসি বা না আসি নাকি? উচিত কথা কবল মাসি, তাইতে তোর বাড়ি আসি আর না আসি, কিন্তু উচিত ছাড়িয়ে যাব না। বাংলাদেশে তাইতে গৌরহরি যে কয়দিন আমাকে রাখে দেহে প্রাণ, ভারত আর বাংলা বুঝি না। যে জায়গা যাবো একটু চষিয়ে দিয়ে যাব, যাতে বীজ লাগাইতে পরবর্তীতে যারা আসবে ওদের বেসন লাগাইতে যাতে সুবিধে হয়, এই জন্য একটু চষিয়ে দিয়ে যাবো। চষপার তো কেউ চায় না, কারণ চষপার গেলে তোর গাড়ে এসে বসপার চায়, এই জন্য চষে না। আর আমার কথা বসার ভয় পাই না, তুই বসতে আসলেও আমিও সুই খাড়া করে রাখছি, খোসা একটু দিয়ে দেব। শয়তান ঘাড়ে বসবার চাইলে সুই দিয়ে খোসা মারি দিয়ে থুয়ে চলে যাবো, তাই বুঝবি। হ্যাঁ, স্বর্ণকারের ঠাকুর টুকুর কামারের এক বাড়ি, স্বর্ণকারের টুকটুকানি আর কামারের এক বাড়ি। তা আমরা হচ্ছে সেই কামার হয়ে গেছি এখন। এখন এমন ঘা মারবো মুখ দিয়ে, তোর হাতে মারবো না, আজকে বলি যাবো 23 দিন পরে তোর মনে পড়বে যে গোপীনাথ আমার কি বলছিল। আজকে মনে পড়বে না, 23 দিন পরে মনে পড়বে। সেই ঘাটা দিয়ে যাব। এই জাতির নির্বোধ জাতিকে এইটা না বললে হচ্ছে না, তাই বলছি। আপনারা জেলেকে ঘৃণা করছেন, জাইলিয়ে। আপনাদের দেশে কি বলে? জাইলে বলে তো। হলদার, মালো, জেলে, বর্মন এই একই।
একটু ঘুরেই গাড়াই বলছে, কয় ফটকে ফটকে দুটো পয়সা হয়েছে তাই ফটিক বাবু। আগে নাম ফটকে ছিল, ফটকে বলতো, তখন দুটো পয়সা হয়েছে এখন কয় ফটিক বাবু। তা আমরা তো সেই ধরনের লোক, তো এই মালও বলেন। আরে এখন তো আমরা 2 দিন ধরে মাছ খাওয়া ছাড়িয়ে দিছি, আমিও এক সময় খাইছি, খাইনি তা না, এটা বলবো না যে আমি খাইনি, তাহলে মিথ্যে কথা হয়ে যাবে না। আপনারাও অনেকেই খাইছেন, কি না মিথ্যা বলছেন? তাই হ না বলেন না কে, তাই তো বুঝি যে আপনারা জন্ম ব্রহ্মচারী। তা যারা মাছ টাছ খেয়েছেন, তা মাছ ধরেননি কোনো দিন, তো ওই ব্যক্তি মাছ ধরিয়ে আপনার খাবার জন্য বেঁচে দেখেও জাইলিয়ে হয়েছে। তা আপনি যেদিন মাছ ধরছিলেন আপনি সেদিন জাইলিয়ে হন নাই? তো যে কটায় মাছ ধরছে সব কটা জাইলিয়ে না, জাইলিয়ে না? আচ্ছা এর ভালো করে বলবেন, এই পুরুষ ছেলে যারা বাড়িতে চটি সেলাই করছেন কারা কারা, একটু হাত তুলুন তো। বাহ, গৌর হরি বল, কয়েকজন হাত তুলছে, আর কটায় মনে হয় জীবনেও চটি ছেড়ে নাই। হাত তুলবা কেমনে ওইটি বলো নাই, ওনরা বলবে কি করে, বউর চটি ছেড়ছে, ওই চটি মাথায় করে নইয়েছে, মুসি দিয়ে সেলাই করে আনছে, কিন্তু বাড়িতে সেলাই করে নাই, তো চলবে কি করে, বউর চটি মাথায় এনেছে। আস্তে শুনেন, চটি চেনেন তো? এই চটি চেনেন তো? কেউ জুতো বলে, কেউ স্যান্ডেল বলে। বাংলাদেশের স্যান্ডেল, ভারতবর্ষের চটি, তাই তো? আবার কেউ নিতাগো ওই চটি চাটি, আর বলবো না, কারণ নেতাগর বেশি বলবো না। আবার মন্ত্রিসভা গঠন হই নোক, তারপরে দেহি কারা কি আমাকে প্রতি দরদ দেখায়, তারপরে চলবানি, আগে বলবো না নে। দেখি আবার আবার যদি কোনোদিন আমাকে প্রতি এরম দেয়, আমি আবার দিবানে, এজন্য ভয় পাবো না। যে কয়দিন দেহে আছে প্রাণ, আমি নেতাদের সম্মান করি, কিন্তু নেতার ওই যে নেতামি দেখাই অন্যের উপরে ঘাড়ে বসে কি লেবে, এইটা আমি পছন্দ করি না। এজন্য হবে কথা, এখন না, তবে দেখি তারা কি করে। ভগবান কেবল আমাদের সুন্দর সুষ্ঠু মতো ভোট হয়ে গেছে, এইবার মন্ত্রিসভা গঠন হোক, তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদেরও কিছু দাবি দাবা আছে, আমরা চাবো তার কাছে। আমাদের কত কিছু বাকি রয়ে গেছে, আমাদের পিপাসা আছে, এই পিপাসাটা, উনি তো মার কাছে তো ছেলের আবদার থাকবেই, থাকবে না? একজন নেত্রী মানে কি, দেশের রাজা মানে কি, যদি পুরুষ হয় সে পিতা সমতুল্য, নারী হলে মা সমতুল্য। তাই তিনি মা, তার কাছে ক্ষুদে লাগলে তো কানবই, দেখি সে মা কতটুকু সান্ত্বনা, যদি সে থাবড়াইও সান্ত্বনা দিতে পারে তবু সান্ত্বনা, আর যদি খাওয়াইয়ে সান্ত্বনা দিতে তো আরো ভালো। রাধে রাধে যাক, ওদিকে আর যাব না, করি বিবেচনা, এদিকে একটু আসি, এই পাড়াতে ঘুরিয়ে আসি। তাই এইবার দেখুন, এই চটি সেলাই যারা বাড়িতে করছেন, এই চটি সেলাই করে কারা? ঋষি কিংবা মুসি যারা, এই নাকি মুসি বলা হয় চটি সেলাই যারা করে। তো যে কয়টা বাড়িতে বউর চটি সেলাই করেন, আর মার চটি সেলাই করেন, আর নিজের চটি সেলাই করেন, এই সব কয়টা মুসি। কারণ চটি যখন সেলাই করছেন, সেরাটা আপনি সেলাই করছেন না, পিন মারছেন না। কয়েকজন কয় না না, মানে ঠগার ছিল তো এই জন্য না না বলে, আমি কি আর বুঝি না যে করেছেন কি না। তাহলে এই যেগুলো চটি জুতো সেলাই করে, ওগুলো সব কটা মুসি কি সাধু বাবা, মুসি নয়? আচ্ছা, ঋষিরে ঘৃণা করছেন, সে কি পশুর চামড়া ছুলছে বিদয়, তাই না? এই হিন্দু জাতি, এই সনাতনী, তোর যে দুর্গা পূজা, যে কালী পূজা ঢাকের বাড়ি না হলে হয় না, ওই ঢাকের চামড়া কিসের? এ ঢাক বাজায় কে? ঋষি। আরে আগে ঋষি বাজাতো, এখন ঋষি তো কতজনের ছেলে হয়ে গেছে, ওই পয়সা ব্যান্ড পার্টি বাজান দিচ্ছে। আগে ঢোল বাজাইতো, ঋষির ছেলে ছাড়া বাজাইতো না, এখন ডুলি তো অনেকে হয়ে গেছে। আচ্ছা, এই মৃদঙ্গটা কার, কিসের চামড়া? ওই দলটা আগে গো চামড়াই হতো, এখন মহিষের চামড়া দেওয়া দিচ্ছে। কি কথাটা কি বুঝতে পারছেন? কষ্ট পাচ্ছেন আমার কথায়? তাহলে যদি আপনার দুর্গা পূজায় ঋষির বাজনা ছাড়া দুর্গা পূজা না হয়, এই মৃদঙ্গ বাজনা ছাড়া যদি হরিনাম সংকীর্তন না হয়, ওই ঋষি আসলে যদি আপনার জাগা অপবিত্র হয়, ঋষি শুইলে যদি আপনার স্নান করে আসতে হয়, এই চোরের বেটা চোর, বেঈমানের বাচ্চা বেঈমান, তোর এই হরিনামের ভিতর মৃদঙ্গ বাজছে, এই বাজনা বন্ধ কর। তো দুর্গা পূজায় ঢোল বাজাতে পারবি না, তোর কালী পূজায় কোনো ঢোল বাজতে পারবে না, ঢাক বাজতে পারবে না।
ও পিঠে খাও, গুনিয়ে খাও না কয়খান খাইলে না? সাধু সাজতে সাজতে নাচতে নাচতে নৈবেদ্যের উপর ঠ্যাং উঠেছো, দুইখান পয়সা হয়েছে, জমিদার হয়েছো, তুমি মানুষকে মানুষ বলে গণ্য করছো না। তুমি ভেবো না যে তুমি ছাড়া ভগবানের কিছু চলবে না, কিন্তু ভগবান বলছে তোমার মতো জমিদার ছাড়া আমার রাজ্য চলবে, আমার পৃথিবী চলবে, কিন্তু ভক্ত ছাড়া আমার পৃথিবী চলবে না। রাধে রাধে। কাকে ছাড়া চলবে না? ভগবানের ভক্ত ছাড়া ভগবান চলতে পারবে না। তুমি চলো ঋষি ছাড়া, তুমি চলো মেতর ছাড়া তুমি চলতে পারবে না, ওগুলোকে তোমার লাগবে। তুমি যত কোটিপতি হও, তোমার ওদের কাছে তোমার যেতে হবে। এই দেশের মন্ত্রী মিনিস্টার তারাও কিন্তু একজন সুইপারের কাছে ফোন করে, ভাই যান কি আমার ল্যাট্রিন বইরে গেছে, একটু পরিষ্কার করে দিয়ে যান, করে কি না? তাহলে মন্ত্রীও ঠেকা ওর কাছে, আর তুমি বলো যে। তো ওই ব্যক্তিকে আমাদের ভালোবাসতে হবে, যত্ন করতে হবে, আদর করতে হবে। একজন সাধু ঠেকা, একজন সন্ন্যাসী ঠেকা কাদের কাছে? নিম্ন স্তরের লোকের কাছেও আমরা ঠেকা কিনা? একজন কৃষকের কাছে একজন জমিদার ঠেকা না? কৃষক যদি ফসল না ফলাতো, আমাদের মন্ত্রিত্ব থাকতো কি দিয়ে? থাকতো? তাহলে ওই মন্ত্রীরও একজন কৃষকের কাছে ঠেকা, একজন জমিদারের কৃষকের কাছে ঠেকা। আমি সন্ন্যাসী, আমারও একজন কৃষকের কাছে ঠেকা, একজন গাইরস্থর কাছে আমি ঠেকা। কেন ঠেকা? অর্থাৎ আমারও ওই কৃষকের দরজায়, গাইরস্থের দরজায় হাত না পাতলে আমার জীবনও চলবে না। তাহলে কাউকে হিংসা নিন্দা করলে কখনো ধর্ম হয় না। ধর্মটা হচ্ছে স্বচ্ছ বিষয়, পবিত্রতার বিষয়, উদারতার বিষয়, প্রেমের বিষয়। ধর্ম হিংসা নিন্দা অহংকার অভিমান থাকলে সে কোনোদিন ধার্মিক হতে পারে না। বিশেষ কথাটা হচ্ছে যে স্বধর্ম পরিত্যাগ করে কুম্ভপাক নরকে তার গতি হয়। যে জৈবন ক্ষুধা নিবৃত্তর জন্য নিজের ধর্ম পরিত্যাগ করে, ভগবান বললেন মৃত্যুর পরে তার জনিদারে 80 মণ ওজনের একটা মুদগার গরম করে ওই জনিদারে দেবে। কত মণ? গরম করে তকতকা লাল হবে, তারপরে তোর ওই জনিদারে ওইটা দিবে। যারা সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মকে আশ্রয় করবে, স্বধর্মকে পরিত্যাগ করবে। কথাটা বোঝা গেছে? কুম্ভপাক নরকের বর্ণনা কি বুঝতে পারছেন? সাবধান। তাহলে বসবেন, এখন একটু আগুন লাগলে, জীবিত থাকতে একটু আগুন লাগলে কত যন্ত্রণা হয়। আপনি বলবেন মরার পরে কিছু হয় না। কে বলছে মরার পরে কিছু হয় না? কে দেখতে চাও? একটা বাস্তব প্রমাণ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আজকে কে কে জানতে চাক? একটা বাস্তব প্রমাণ দেখিয়ে দিচ্ছি। ইউটিউবেও দিয়েছে, সংবাদ পত্রিকায়ও দিয়েছিলেন। এই যে মাদারীপুর জেলা কদমবাড়িতে, রাজৈর উপজেলা, আর ছেলেটা পূর্বজন্মে জন্মগ্রহণ করেছিল মকসিদপুর জেলা জলির পাড়ে। আপনারা জলির পাড়ে বাইজের কথা শুনেছেন না? মণ্ডল বাড়ি নাম। সেই বাড়িতে নাম ছিল আগে উৎপল। 4 বছরের ছেলে, সে পরবর্তীতে আবার জন্মগ্রহণ করেছে ওই কদম বাড়িতে। 4 বছরের ছেলে। ওইখানে কার বাচ্চারা চিল্লায়, আপনারা বন্ধ করাতে পারেন না? বন্ধ করান। এইবার সেই ছেলে, সে আবার সেই আত্মাটা জন্মগ্রহণ করেছে। সে সম্পূর্ণ বলে দিতে পারছে কিভাবে তার মৃত্যু হয়েছে, তার বাবার নাম ছিল কি, মায়ের নাম ছিল কি, এইগুলো দেখবেন ইউটিউবে দেওয়া আছে, এবং এটা সত্য যাচাই বাছাই করে প্রমাণিত হয়েছে। অনেক হিন্দু মুসলমান তারা দেখতে গিয়েছে সেই বাচ্চাটাকে। 4 বছরের বাচ্চা। তার পূর্বের কাকাতো ভাই জীবনে তাকে দেখেনি। ওই ছেলেটা বলে সত্য না মিথ্যা আমি দেখতে যাব। যাওয়ার সাথে সাথে তার নাম ধরে ডাক দিচ্ছে, তুই এদিকে আয়, মানে চিনিস না? কথাটা বুঝতে পেরেছেন? তাহলে কে বলে মানুষ মারে? মানুষের দেহটাকে পরিবর্তন করে। শ্রীমদ্ ভগবত গীতায় বলেছে, মানুষ যেমন জীর্ণ বস্ত্রটাকে পরিত্যাগ করে নূতন বস্ত্র ধারণ করে, তদ্রূপ আত্মাটাও এই পুরাতন দেহটাকে পরিত্যাগ করে আবার নূতন একটা দেহ ধারণ করে। তাহলে কি তুমি যেমন কর্ম করবে তেমন দেহ ধারণ করবে। রাধে। তুমি যদি পশুর মতো কর্ম করো মানুষ হয়ে, আবার তোমার জন্ম পশুকুলে হবে, পশুর দেহ নিয়ে তোমার সেই দুঃখ কষ্ট ভোগ করিতে হবে। তাই সাবধান,
যারা স্বধর্ম পরিত্যাগ করবে, নর কিংবা নারী, যে পুরুষ ছেলে অন্য ধর্মের নারীর প্রতি লোভী হয়ে ধর্মান্তরিত হবে, তার পুরুষঙ্গে 21 কেজি ওজনের একটা মানে লোহা কিংবা পাথর দ্বারা একটা ঠিক ওই রকম, তুমি যার লালসায় তুমি ধর্মান্তরিত হয়েছে ওই রকম একটা বস্তু তৈরি করে সেইটা তোমার পুরুষঙ্গে তপ্ত করে ঢেলে দেওয়া হবে। কথাটা বোঝা গেছে কি? আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? আমার কথাটা একটু বাংলা বলছি, এতে কি কষ্ট হচ্ছে নাকি? লাই বলি যাই, আর সংস্কৃত আর হিন্দি মিন্দি এখন আর বলতে ভালো লাগে না, কিছুই জানি না, তারপরেও বলে যাচ্ছি যদি জীবের কোনো মঙ্গল হয়। এই কথা শুনতে শুনতে যদি 5টা লোকের জ্ঞান হয়, হবে কি না? হতে পারে কি না? তো এই জন্য নরনারী যারা আছেন, স্বধর্মকে যে পরিত্যাগ করেছে তার করণীয় কি? যদি কেউ ধর্মান্তরিত হওয়ার পরে আবার স্বধর্মে কেউ ফিরে আসতে চায়, 2 হাত পাশুরিয়ে তাকে স্বধর্মে ফিরিয়ে আনবেন, কোনো আপত্তি নাই। যদি বিধান চান আমার সাথে ফোনে যোগাযোগ করে নেবেন, আমি বিধান দিয়ে দেবো স্বধর্মে আসার। কিন্তু অন্য ধর্মের লোক সনাতন ধর্মে আনার দরকার নেই, আমরা ওটা চাই না। আমাদের এমন কোনো ধর্ম না, পুঁটি মাছ যদি পয়সে যায় তো জেলে মশাইরা গ্রামে নিয়ে যায়, এই মাছ কিনবেন, যেটা ভালো মাছ, আর মাছ কিংবা বোয়াল মাছ, এটা গ্রামে গ্রামে নিয়ে বেছে, হ্যাঁ কথা বলে না, বেছে না। তো তো সনাতন ধর্ম এমন কোনো পচা ধর্ম নয়, এমন কোনো নিকৃষ্ট ধর্ম নয়, এমন কোনো মান নেই যে এই কোনো ধর্ম নয় যে আপনার গ্রামে ফেরি করে বিক্রি করতে হবে। যার ভালো লাগবে সে কাছেই আসবে, আপনার ফেরি করতে হবে না। তবে আপনার ধর্ম আপনার প্রতিপালন করা, এটাই বৈধতা নাকি? রাধে রাধে। কষ্ট পাচ্ছেন? তো এইবার আর দীর্ঘায়ু করবো না, 12টা বাজিয়ে গেছে, আর দীর্ঘায়ু করা যাবে না। এদিকে ক্ষুধাও লেগে গেছে, খিচুড়িও ঠান্ডা হয়ে যাবে না। গরম গরম খিচুড়ি খেতে একটু ভালো লাগে, আর ঠান্ডা হলে ভালো লাগে না। তো যাই হোক, এইবার আশীর্বাদ করবেন যাদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন, এদেরকে দীর্ঘ আয়ু হোক, নিরোগ সুস্থ দেহ এবং সুস্থ মন। রোগমুক্ত দেহ হলে সুস্থ দেহ থাকে, আর বিকার মুক্ত আত্মা থাকলে সেই আত্মাটা পরিশুদ্ধ থাকে। তাই যেন এদের হৃদয় মাঝে মন এবং দেহ দুটোই যেন সুস্থ থাকে, মনে যেন কৃষ্ণ প্রেম থাকে, আর দেহের দ্বারা যেন ভগবত সেবার কর্ম করতে পারে, এই আশাটা এবং এই প্রার্থনা করি। আর যারা এসেছেন, করতাল একটু ধরতে হবে, ব্যস্ত করে আসো। আর যারা এসেছেন তারা প্রত্যেকে, যারা হরিকথা শুনছেন, আপনি আপনার পার্শ্ববর্তী ছেলে মেয়েকে আপনার স্বধর্মের প্রতি অনুগামী করাবেন, হরি নাম করাবেন, হিংসাটাকে বর্জন করে। আমার যে কথাটা, প্রত্যেক জায়গায় গিয়ে জাতি হিংসা দূর করো, বর্ণবাদ দূর করো, সনাতনী হলে বিয়ে করো। সনাতনী হলে কি করবে? এখন কথা কয় না, এই সব কটা কি বিয়ে করার মাল নাকি? অবিয়ে তো নাই, এটা বোঝে নাই না, সব ব্রহ্মচারী হয়ে যাবা। সনাতন ধর্মের মধ্যে বিবাহ করবে, আর নারীরাও সনাতন ধর্মের ছেলের মধ্যে বিবাহ করার চেষ্টা করবে। সে যে বর্ণের হোক, যে কুলের হোক, সনাতন ধর্মে হলেই হবে। আর কোনো আমার কোনো কথা নাই, এটা আমার স্লোগান। চলছে চলবে, চলছে চলবে। আর ভক্ত হলে তো কোনো কথাই নাই, ভক্তের কোনো বিচার বিশ্লেষণ নাই। যারা ভজবে তারাই ভক্ত। তাই আজকে কি একটু হরিনাম করবে? হ্যাঁ, একটু নাচবে তো? নাচার লোক